তুমি খুব ভালো একটা কাজ করছো বুঝছো। ওই বুইড়ারে চুরির অপবাদ দিয়ে আমার বাসা থেকে বের করে দিছো। এখন আর আমার বাসায় আসতে পারবে না। তুমি আর আমি সারা জীবন এই বাসায় আরামায় এসে কাটাতে পারবো। তার মানে আপনি আমার বাবারে মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার বাসাতে বাইর করে দিচ্ছেন? কি বলতেছো জামাই তুমি এগুলা? আরে না না, তুমি ভুল শুনছো। জামাই বাবা, আমি তোমাকে কতবার বললাম তুমি ঢাকায় চলে আসো, তুমি তো আমার কথা শোনো না। শোনো আব্বা, তুমি এখন থেকে আমাদের এখানেই থাকবা। হ্যাঁ বাবা, আমি এখন থেকে এখানে থাকবো। এখানে তুই থাকোস, বউ থাকে, আর আমি শুধু শুধু একলা একলা গ্রামে ঘুরে রয়েছি। এই শোনো, তুমি একটু আমার সাথে চলো, তোমার সাথে আমার কথা আছে। বাবা তুমি এখানে বসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, যা। চলো। বাকিটা জীবন এখানে কাটাই দিব, এটা আমার আর ভালো লাগে না। কি ব্যাপার, তুমি হঠাৎ বাবার সামনে থেকে এবার ডাইকে আনলে কেন? কি হয়েছে? এই, তোমার কি বিবেক বুদ্ধি বলতে কিছু নেই? তোমার বাবাকে কেন আনছো এখানে? বাবাকে কেন আনছে মানে? বাবা গ্রামে একা থাকে, তাই ওনাকে এখানে নিয়ে আসছে, উনি এখানে থাকবে। তোমার বাবা যদি এখানে থাকে তাহলে ওনার সেবা যত্ন কে করবে? আমি করতে পারবো না। এটা তুমি কেমন কথা বললা? উনি আমার বাবা, তোমার শ্বশুর, তুমি সেবা যত্ন করবে না তো কে করবে? আমি বলছি আমি পারবো না তো পারবোই না। দেখো, এইভাবে কথা বলো না। বাবা পাশের রুমে বসা আছে, উনি শুনলে মনে কষ্ট পাবে। শুনুক, তাতে কি হয়েছে? এই, তুমি কি জানো না আমার মা আর কিছুদিন পরে আমার বাসায় আসবে, এখানে থাকবে, সেটেল হয়ে যাবে এখানে। তোমার বাবা কিভাবে থাকবে আমার বাসায়? সমস্যা কোথায়? বাবাও থাকবে, মাও থাকবে, এখানে তো কোনো ঝামেলা দেখতেছি না আমি। তোমার বাবা এখানে থাকবে না, আমি এই ঝামেলা সহ্য করতে পারবো না। শোনো, আমিও তোমার বলে দিতেছি, বাবা এখন থেকে এখানে থাকবে, এটা নিয়ে তুমি কোনো ঝামেলা করবে না। কি? এইখানে তোমার বাবা থাকবে না? তোমার বাবার সেবা যত্ন আমি করবো, রান্না বাড়া করে খাওয়াবো আমি না? দাঁড়াও, খাওয়াচ্ছি ভালো করে। বৌমা, বৌমা, কি হয়েছে বলেন? বৌমা, ওই যে মাথাটা ঝিমঝিম করতেছে, একটু রং চা বানাই খাওয়াইবা? আমি চা বানাতে পারি না। কি বলো, চা বানাইতে পারো না? না, পারি না। আর শোনেন বাবা, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যখন তখন আমাকে এইভাবে ডাকবেন না, আর হুকুম করবেন না আমার উপর। আপনার চা খাওয়া লাগবে না কি করা লাগবে আপনার নিজেরটা আপনি নিজেই করবেন, আমাকে কখনো বলবেন না। দেখেন, আমি এইসব ঝামেলা নিতে পারবো না। বৌমা, আমি তোমার শ্বশুর, তোমার গুরুজন, আমাকে একটু চা করে খাওয়াইবা, এটা ঝামেলা? দেখেন, আমাকে কেউ হুকুম করবে এগুলো আমি পছন্দ করি না, আশা করি বুঝতে পারছেন। হ্যালো মা। হ্যাঁ মা বল। মা, আমি না ভালো নেই। কেন রে, কি হয়েছে? ওই বুইরা আমার বাসায় আসার পর থেকে আমার জীবনটা একবারে ঝালাপালা হয়ে গেছে বুঝছো। কোন বুইরা আবার তোর বাইক গেছে? ওই যে গ্রামে থাকে আমার বুইরা শ্বশুর। তোর শ্বশুর তোর বাসায় আইছে? হ্যাঁ, সারাদিন বাসায় এসে আমাকে হুকুমের উপর হুকুম করতেছে, সারাদিন শুধু আমাকে হুকুম করে। কবে আইছে আর কবে যাইবো? উনি নাকি এখান থেকে যাবে না, এখন থেকে এখানেই থাকবে। কি? তোর শ্বশুর তোর বাইক থাকবো এখন থেকে? হ্যাঁ মা। মা, তুমি কবে আসবে বলো তো, আমি এইসব আর নিতে পারতেছি না। তুই কোনো টেনশন করিস না মা, আমি আজকে আইতাছি। ওই বুইরা কেমনে ওই বাসা থেকে না বাইরে ওইটা আমি দেখা ছাড়মু। ভাই ঠিক আছে। আমি আয়া বুইরারে। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা ঠিক আছে, রাখ। আচ্ছা। আরে মা, তুমি চলে আসছো, আসো ভিতর আসো। কই বুড়াটা কই? হ্যাঁ, কো বুড়াটা? মা ভেতরে আছে। ডাক দে। মা, এই বুড়ার জন্য আমার জীবনটা একবারে অতিষ্ঠ হয়ে গেছে বুঝছো, আমি আর নিতে পারতেছি না। আমি আইসা পড়ছি, তুই আর কোনো টেনশন করিস না। এই বুড়াটা কেমনে বাসা থেকে বাইর করতে হয় ওটা আমি দেখতাছি। মা, তুমি যেভাবে পারো এই বুড়াটাকে আমার বাসা থেকে তাড়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে, তুই আয় আমার লগে। বাবা রুবেল, ওই তোর ফুফাতো বই আছে না নূপুর, ওর বিয়ে ঠিক হয়েছে সামনে শুক্রবার। কি বলো, নূপুরের বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, আর ওই তোর ফুফু আমার ফোন দিছিল, ওর একটা স্বর্ণের চেনের আবদার করছে। তোর লাগে কথা না কইতে আমি কথা দিতে পারি না। ঠিক আছে আব্বা, ওইটা আমি দেখবো না, সমস্যা নাই। আচ্ছা দেখিস কিন্তু আগামী শুক্রবার কিন্তু। আচ্ছা আব্বা। কিরে, আমার সেই হারটা কোথায় গেল? রুবেল, আই রুবেল। কি হয়েছে রে মা, চিল্লাইতাছস কি লেগা? মা, আমার সেই বিয়ের হারটা পাচ্ছি না। কি বলো, হার পাস না মানে? হ্যাঁ মা, দেখো না এখানে। দেখি দেখি, সত্যি তো? ওই হারটা কই? জানি না মা,
আমি তো এখানেই রেখেছিলাম। এই কি হয়েছে? রুবেল, আমার বিয়ের হারটা আমি পাচ্ছি না। বিয়ের হারটা পাচ্ছ না মানে? কোথায় রাখছিলে? এই যে এর ভিতরেই রাখছিলাম, দেখো এর ভিতরে নেই। তো এখানে একটা কোথায় যাবে? জানি না আমি কিছু। কোথায় আর যাইবো? বাইরের মানুষ এসে লিতে লিলে ঘরের মানুষ লিছে একজন। কি বলেন ঘরের মানুষ মানে? ঘরের মানুষ কি আবার নিবে এটা? তুঙ্গ বাসার ভিতরে তোমরা জামাই বউ আর বাইরের মানুষ বলতে আমি আইছি আর তোমার বাপে আইছে। আমি তো আমার মায়ের এই হার দিছি, আমি কি লমু? লইলে তোমার বাপেই লইছে। কি বলতেছেন এসব? আমার বাবা কেন আমার বাসায় এসে হার চুরি করবে? কোনো বিশ্বাস নাই, লইতেও পারে। দেখেন, উল্টা উল্টা কথা বলেন না। উল্টা পাল্টা আমি কথা কই না, বুঝছো? তোমার বাপের ভালো করে জিগাও, বুঝছো জামাই? তোমার বাপে যদি আমার মায়ের হার না লয় তাহলে কি আমার মায়ের হারটা আলমারি থেকে উদয় হয়ে গেছে? দেখেন, আস্তে কথা বলেন, চিল্লাচিল্লি করেন না। বাবা পাশের রুমে বসা আছে। আপনি যে আমার বাবাকে সন্দেহ করছেন, আমার বাবা এই কাজ করতেই পারে না। দেখো, আমি এত কিছু জানি না, আমার হারটা তুমি খুঁজে বের করে দিবে। ঠিক আছে, চিল্লাচিল্লি করো না। যেহেতু তুমি আর আম্মা আমার বাবারে সন্দেহ করতেছো, আমি আমার বাবাকে আগে জিজ্ঞেস করে দেখি। জিগাও জিগাও, তোমার বাপে আমার মায়ের হাল লিছে। চল। বাবা, বাবা কিছু কবি? ইয়ে মানে বাবা, তোমার বৌমার ওই বিয়ের হারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি এই বিষয়ে কিছু জানো? কি বলস বাবা? বৌমার বিয়ের হার খুঁজে পাওয়া যাইতেছে না, আর এই ব্যাপারে আমি কি জানবো? দেখেন বাবা, এই বাসায় তো আপনি ছাড়া আর বাহিরের কোনো মানুষ আসে নাই, তাহলে আমার হারটা কোথায় গেছে? বৌমা, তার মানে তুমি কি বলতে চাইতেছো? তোমার হার আমি নিছি? আমি কেন আমার ছেলে বাড়িতে চুরি করতে যাব? আসলে বাবা, ও এইভাবে বলে নাই। আসলে ওর হারটা পাওয়া যাচ্ছে না। তুমি কি এই বিষয়ে কিছু জানো কিনা সেটাই জিজ্ঞেস করছি। দেখ বাবা, আমি বৌমার হারার বিষয়ে কোনো কিছুই জানি না। জামাই, এইভাবে জিজ্ঞাসা করলে কেউ কইবা আমি হার লিছি? হ্যাঁ, তোমার বাপে যদি আমার মায়ের হার না লয় তাহলে আমার মায়ের হারটা কই গেল? ভালো করে তোমার বাপের জিগাও, আমার মায়ের হার লয় কি করছে? বেন সাহেব, আপনি এগুলো কি বলতেছেন? আমি কেন আমার ছেলের বউয়ের হার নিব? আপনি নেন নাই তো কে লিছে? আম্মা, আমার মনে হয় এখন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাবা কেন ওর হার নিতে যাবে? তোমার বাপে যদি নালিয়া থাকে তাহলে আমার মেয়ের হারটা কই গেল? ঝিমপুরি আইছে আমার মেয়ের হার লিতে? জামাই, আমার মনে হয় কি তোমার বাপেরে চেক করলে আমার মেয়ের হারটা পাওয়া যাইব। আম্মা, আপনি সব কি বলছেন? আমি আমার বাবাকে চেক করবো মানে? হ্যাঁ বাবা, তুই আমার চেক কর। দেখেন বেন, আমাকে দেখেন যে আমি হারটা নিয়েছি। শোনেন বিয়াই, চোরে চুরি করে কিন্তু জিনিস সাথে রাখে না। কি বলতে চান আপনি? শোনো জামাই, আমার মনে হয় কি তোমার বাপের ব্যাগপত্র চেক করলে আমার মেয়ের হাতটা বের হবে। আম্মা, আপনি সব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? তোর শাশু ঠিকই বলতেছে। আমার ব্যাগ চেক কর তুই। দাঁড়া তোরা। এই যে আমার ব্যাগ, চেক কর, চেক কর। চেক কর তোমার। ঠিক আছে, ভালো করে দেখ, সবগুলো চেন দেখ। এই ব্যাগ থেকে হার বের হইবে। মা, পাচ্ছি না তো। ভালো করে দেখ না। মা, এটাই তো আমার বিয়ের হার। বলছিলাম না? হ্যাঁ জামাই, তোমার বাপে আমার মায়ের হার লিছে, দেখছো? এই, তোমার বাবা কি বললো? আমার হার তোমার বাবা দেখে নাই, এই বিষয়ে নাকি উনি কিছু জানেনই না। তাহলে এই হারটা ওনার ব্যাগ থেকে কিভাবে আসলো? হ্যাঁ, এখন কি বিচার করবা করো। বাবা, তুমি এই হারটা চুরি করছো? এই কথা বলিস না বাবা, আমি হার চুরি করি নাই। এই হারটা আমার ব্যাগে কিভাবে আসলো? তুই বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। হইছে, আপনি আর ভালো মানুষগিরি করেন না, বুঝছেন? আপনি যদি আমার মায়ের হার না লন তাহলে আমার মায়ের হারের কি পা জ্বালাইছে যে হাইটা হাইটা আপনার ব্যাগের ভিতরে ঢুকে পড়ছে? বুড়ো হয়েছেন তারপর চুরি স্বভাব গেল না? না দেখো, আজকে তোমার বাবা আমার হার চুরি করছে, আর 2 দিন পরে আমার এইটা ওটা চুরি করবে। আমি কোনো চোরকে আমার বাসায় রাখতে চাই না। ছি বাবা, ছি। তুমি এইভাবে আমার স্ত্রী, আমার শাশুড়ির সামনে আমার ছোট করে দিলা। বাবা তুই বিশ্বাস কর, তোর বাবা কখনো চুরি করতে পারে না, তোর বাবা চোর না। ছি ছি ছি, আপনার চুরির স্বভাব আছে। আপনি দূরে কোথাও গিয়ে চুরি করতেন, আপনি শেষ পর্যন্ত আপনার পোলার ঘরে চুরি করলেন। আমি আমার জীবনে বহু চোর দেখছি, কিন্তু আপনার মতো চোর দেখি নাই যে নিজের ঘরে চুরি করে। বাবা, তুমি আমাকে বলছিলা আমার ফুফাতো বোন নূপুরের বিয়ে ঠিক হয়েছে, ওর একটা স্বর্ণের হার দিতে হবে। আমি তোমার বলছিলাম বাবা আমি দিব, আমি তো একবার বলি না যে হার দিব না। তুমি কি করলা? তুমি আমার বউ, আমার শাশুর সামনে আমার এইভাবে ছোট করে দিলা। হ্যাঁ, শেষ পর্যন্ত আমার বউর হার তুমি চুরি করলা। কি এখনো দাঁড়া রয়েছেন কোন মুখে? হ্যাঁ, বাইরে যান না কেন? বাইরে শুধু আপনি আমার যদি বিয়ে না হইতেন না, এতক্ষণ আপনার পুলিশে ধরাই দিতাম আমি।
কত বড় সাহস আপনার, আপনি আমার মেয়ের হার চুরি করেন? আর জামাই, আমি যদি আগে জানতে পারতাম যে তোমার বাপ এত বড় একটা চোর, তাহলে আমি কোনোদিনও একটা চোরের পোলার কাছে আমার মাইয়া বিয়ে দিতাম না। বাইরন বাইরন। বাইরে তো মন চায়। মা, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমার শ্বশুর হারটা কিভাবে নিল? বলদ মাইয়া আমার, তোর শ্বশুরের এত বড় সাহস আছে যে তোর আলমারি থেকে হার চুরি করবো? চুরি করে নাই মানে? তাহলে ওনার ব্যাগে কিভাবে গেল আমার হারটা? দেখ, অহনো বুঝে না মাইয়া, আমি নিয়ে তোর শ্বশুরের ব্যাগের মধ্যে রাইখা দিছি। তুই না কইছস এই বুড়ারে বাসাতে বাইর করতে, মানে কিছু একটা করে তো বাইর করতে হইব। এমনি এমনি কি জামাই এই বেটারে বাইর করবো বাসা থেকে? এর লেগে তো তোর আলমারি থেকে হারটা বাইর কইরা ওই বুড়ার ব্যাগে রাইখা দিছি। কিভাবে চোরের অপবাদ দিয়া বাইর করে দিলাম বাসাতে, দেখছস? আরে মা, তোমার মাথায় এত বুদ্ধি! আমার জানা ছিল না সত্যি। মা, তুমি খুব ভালো একটা কাজ করছো বুঝছো। ওই বুইড়ারে চুরির অপবাদ দিয়ে আমার বাসা থেকে বের করে দিছো। এখন আর আমার বাসায় আসতে পারবে না। তুমি আর আমি সারা জীবন এই বাসায় আরামায়েশে কাটাতে পারবো। তার মানে আপনি আমার বাবারে মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমার বাসাতে বাইক করে দিচ্ছেন? কি বলতেছো জামাই তুমি এগুলা? আরে না না, তুমি ভুল শুনছো। জামাই, রুবেল, তুমি আমার মায়ের গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম। তোমার কত বড় সাহস, হ্যাঁ? আমার বাবারে মিথ্যা চুরির অপবাদ দিয়া আমার বাসাতে বাইক করে দে। শোনো, আমার মা একদম ঠিক কাজ করছে। তুমি কি ভাবছো তোমার বাবা এই বাসায় থাকবে আর তোমার বাবার সেবা যত্ন আমি করব? এইগুলো কোনোদিনও সম্ভব না। ও, আমার বাবা আমার বাসায় থাকতে পারবে না? আমার বাবার সেবা যত্ন তুই করতে পারবি না? হ্যাঁ, তোর মা আমার বাসায় পার্মানেন্ট থাকবো, এই কারণে তোর মা আমার বাবার চুরির অপবাদ দিয়ে বাসাতে বাইক করে দিচ্ছে। এরপর আমি তোর সাথে সংসার করব? জামাই কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমার মাইয়াকে তোমার কাছে বিয়া দিছে তোমার ওই বুইরা বাপের সেবা যত্ন করার জন্য? কি বলতে চাই বুঝেন না আপনি? হ্যাঁ, আপনি কি ভাবছেন আপনার মায়ের আমার কাছে বিয়ে দিচ্ছেন দেখে আমি কি সারা জীবন আপনার দায়িত্ব পালন করবো, আপনার খাওয়ামো পড়ামো? রুবেল, তুমি এত বড় বেয়াদব, তুমি আমার মায়ের গায়ে হাত তুলতেছো। হ্যাঁ, গায়ে হাত তুলছি। হ্যাঁ, তোরা যেই অপরাধ আমার বাবার সাথে করছস, তোদেরকে যদি সারাদিনও পিটাই না তাও কম হয়ে যায়। হ্যাঁ, তোদের কত বড় সাহস আমার বাবার মিথ্যা চুরির অপবাদ দেয়া আমার বাসাতে বাইক করে দিছস। হ্যাঁ, তোরা জানোস আমার বাবা কতটা কষ্ট পেয়ে কতটা ঘৃণা নিয়ে আমার বাসাতে বের হয়ে গেছে? শোনো জামাই, আমার মাইয়ার আমি বিয়া দিছি তোমারে দেখা, তোমার ওই গ্রাম্য খ্যাত বাপেরে দেখা বিয়া দেই নাই যে তুমি এখন তোমার বাপেরে তোমার বাসায় লয়ে আইবা আর আমার মাইয়া ওনার সেবা যত্ন করবো। আপনি আর একটা কথা বলবেন না। আপনি এখন এই করতে আপনার মায়ের আমার বাসাতে বাইরে যান। আপনি যদি আর একটা কথা বলেন না, আমি আপনার মায়ের তালাক দিন, জায়গায় তালাক দিন একবার। কি? বাসা থেকে বের হয়ে যাবো মানে? আমি বুঝোস না? হ্যাঁ, তোদের কত বড় সাহস, তোর আমার বাবার মিথ্যা চুরির অপবাদ দিয়া আমার বাসাতে বাইক করে দেস, আমি তোর সাথে সংসার করবো? কি হলো দাঁড়াচ্ছেন কি দিকে? আপনার মায়ের হলে এখন এই মতো আমার বাসাতে বের হয়ে যান। চল মা, ভিতরে চল, জামাইয়ের মাথা গরম হবে, তালাক তুলাক দিয়ে দিতে পারে।